হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যেমনটা তোমরা দেখছো ক্লাস 10 এর পরীক্ষা কালকে শেষ হলো, মাধ্যমিকের পরীক্ষা। এবং এই অঙ্ক পরীক্ষা যে শেষ হলো, এই অঙ্ক পরীক্ষার দুটো কোশ্চেন নিয়ে খুব গন্ডগোল আছে। এই দুটো কোশ্চেন, অর্থাৎ একটা কোশ্চেন 2 মার্কসের, একটা 3 মার্কসের, এই দুটো কোশ্চেনের নাম্বার তোমরা পেয়ে যেতে পারো। তো মাথায় রাখতে হবে এই দুটো কোশ্চেন কিভাবে নাম্বার পাবে, কোন জায়গাটা ভুল আছে, তোমরা অ্যাটেন্ড করেছো কিনা, অ্যাটেন্ড করলে নাম্বার দিবে কিনা, কি করে নাম্বারটা কিভাবে দিবে, ডিটেলস আমি তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, মাথায় রাখতে হবে যে তোমাদের যে দুটো কোশ্চেন ভুল হয়েছে, একটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। যে 2 মার্কসের কোশ্চেনটা তোমরা দেখবে, এই কোশ্চেনের মধ্যে কোন জায়গাটা চেঞ্জ করতে হবে। এবং এখনো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখনো পাওয়া যায়নি, আমাদের শিক্ষা পর্ষদ থেকে দেয়নি। কিন্তু যেহেতু পরীক্ষা শেষ হয়নি এখনো, পরীক্ষা শেষ হবে পরশুদিন, অর্থাৎ খুবই তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে নোটিফিকেশন দিয়ে দেবে। তোমরা 5 নাম্বার অ্যাটেন্ড করলে পেয়ে যেতে পারো। তো কোন কোন 5 নাম্বার পাবে তোমরা, সেই ডিটেলস আমি তোমাদের বলছি। তার আগে ছোট্ট একটা কথা বলি, মাথায় একদম শুনবে ভালো করে, যে তোমাদের চিন্তা বেশি করার দরকার নেই, প্রায় সবাই পাস করে যাবে। এবার কোশ্চেন, এবার যে তোমাদের পরীক্ষা দিলে কোশ্চেন কিন্তু একটু তোমাদের টাফ হয়েছে, একটু টাফ বলতে পারি আমি। কেননা বলছি যে হুবহু বই থেকে কিন্তু কমন তুলে দেয়নি। ওকে, এই জন্য কেউ যদি মোটামুটি একটা নাম্বার পাও 18, 17, 15, তো তোমরা এখান থেকে আর 5 নাম্বার তোমাদের এদিকে গ্রেস মার্ক দিবে এবং তোমার পাস টাস করে যাবে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু দরকার নেই। তোমাদের যেহেতু কোশ্চেন একটু উল্টো পাল্টা হয়েছে, তোমাদের নাম্বার অবশ্যই দিয়ে দেওয়া হবে। তার থেকে বড় কথা হচ্ছে যে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো, যারা সব অ্যাটেন্ড করেছো, তারা অবশ্যই চিন্তায় থাকবে, তারা ভালো নাম্বার পাবে অবশ্যই। ঠিক আছে, তো কোশ্চেনটা কিন্তু খুব সহজ হয়নি, এটা আমি একদম ক্লিয়ার তোমাদের বলছি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, চলে যাই দেখে নেই যে কোন কোন কোশ্চেনগুলো থেকে তোমাদের কি ভুল আছে এবং সেখান থেকে কি চেঞ্জ করতে হবে, মানে অ্যাটেন্ড করলে নাম্বার পাবে কিনা আমি ডিটেলস বলছি। চলো এবার দেখে নাও কোশ্চেনগুলো। ভুল কোথায় ছিল, কোন কোশ্চেন গুলো ছিল, ভালো করে শুনবে। তোমাদের মাধ্যমিক কোশ্চেন, এবার দেখো, একের দাগের সব কোশ্চেন ঠিক ছিল। দুইয়ের দাগের দেখো, এই যে দুইয়ের এই কোশ্চেনটা আছে, দেখো দুইয়ের দাগের এই যে যুক্তি দেওয়া একটা কোশ্চেন ছিল, এই দেখো দুইয়ের চারের দাগের 2 মার্কসের যে চারের দাগের এই 5 নাম্বার কোশ্চেনটা, এই কোশ্চেনটার মধ্যে একটু কিছু আছে। কারণ এই যে sec θ = x/y, এটা হতে পারে কিনা যুক্তি দাও। এটা দেখো, এই x আর y এর মধ্যে কন্ডিশন দেওয়া থাকতে হবে। কন্ডিশন না দিলে কিন্তু অঙ্কটা আমাদের অনেক রকম অ্যান্সার বেরোতে পারে। তাই এই অঙ্কটা কিন্তু তোমরা টাচ করলে নাম্বার পেয়ে যাবে। এখানে 2 মার্কস কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে। এখানে 2 মার্কস তোমরা ধরে রাখো, এখানে পাবে। হ্যাঁ, যারা যারা টাচ করেছে কোশ্চেনটা, মাথায় রাখতে হবে এই এক্স ওয়াই এর কন্ডিশন অনুযায়ী এর অনেক রকম মান বেরোতে পারে। তাই যেহেতু কোনো কন্ডিশন দেওয়া নাই যে এক্স গ্রেটার ওয়াই বা ওয়াই গ্রেটার এক্স, এই কিছু দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই, যদি শুধু ধনাত্মক বলেছে, এই জন্য এই কোশ্চেনটা থেকে কোনো ডাউট, অনেক বড় ডাউট, এই কোশ্চেনটা থেকে নাম্বার কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। হ্যাঁ, টাচ করলে পেয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন দেখো 3 মার্কসের, দেখো 12 দাগের, এই যে 12 দাগের দেখো, 12 দাগের 3 নাম্বার কোশ্চেনটা 100% ভুল আছে। এই কোশ্চেনটা, এই কোশ্চেন থেকে 100% 3 + 3 নাম্বার তোমরা আরামসে পেয়ে যাবে। এই কোশ্চেনটা প্লিজ তোমরা যারা অ্যাটেন্ড করেছো তারা কিন্তু নাম্বার কনফার্ম পেয়ে যাবে। ঠিক আছে, এই 12 দাগের 3 নাম্বার কোশ্চেনটা একদম খুবই বড় ভুল। এটা কি বড় ভুল বলে দিই, এখানে যদি হতো সেক সাইন, এটা সাইন, এটাকে হতো সাইন বি, অথবা এটা হতো কস এ। এটাকে সাইন বি অথবা কস এ যদি হতো, তাহলে অঙ্কটা কিন্তু ঠিক হয়ে যেত। বুঝতে পারছো, এটাকে সাইন বি হতে হতো অথবা কস এ হতে হতো, তাহলে অঙ্কটা ঠিক হয়ে যেত। তাহলে এই দুটো ভুল কিন্তু অনেক বড় একটা ভুল। তাই এইখান থেকে 3 নাম্বার তোমরা পাবে, কোনো অপশন নেই। এবং এখান থেকে 2 নাম্বার তোমরা এই অ্যাটেন্ড যারা করেছো, এই 2 আর এই 12, 3 আর হচ্ছে 4-এর দাগের 5 নাম্বার, এই দুটো কোশ্চেন যারা অ্যাটেন্ড করেছে তারা অবশ্যই এখান থেকে 5 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো চাপ নেওয়ার দরকার নেই, বেশি টেনশন করার দরকার নেই। তোমাদের কোশ্চেন তো একটু টাফ হয়েছে, তো একটু ঘুরিয়ে খাটিয়ে কোশ্চেন দিয়েছে, হুবহু বই থেকে তুলে দেয়নি। তো বুঝতেই পারছো অনেকে তোমাদের টেনশন হচ্ছে অঙ্ক নিয়ে। এখান থেকে 5 নাম্বার পেয়ে গেলে অনেকটা তোমরা ফেল করার যে সম্ভাবনা, সেটা কিন্তু দূরে চলে যাবে। তাই যারা ফেল করবে ভাবছো, তো ভয় পাওয়ার দরকার নেই, ভালো বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও, তোমরা অবশ্যই সবাই পাস করবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত থাক, কোনো চাপ নেওয়ার দরকার নেই। খুব তাড়াতাড়ি কিন্তু গভর্নমেন্ট থেকে নোটিশ পেয়ে যাবে তোমরা যে এই দুটো কোশ্চেনের সমস্যা আছে। হ্যাঁ, তো চলো টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।